বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ইউটিউব বাংলা চ্যানেল থেকে আমি আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। তো শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব 3, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। প্রশ্নোত্তর পর্বটি শুরু করার পূর্বে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানেও একটি ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। তারই মধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন প্রশ্নোত্তর পর্বটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি করেছে এমডি বোরহান। উনি বলেছে বাংলা লিঙ্ক অ্যাপে পাসওয়ার্ড ডোনট ম্যাচ আসে। যদি পাসওয়ার্ড আপনার বাংলা লিঙ্ক অ্যাপে ডোনট ম্যাচ আসে তাহলে আপনার পাসওয়ার্ডটি আপনি সঠিকভাবে দিতে পারতেছেন না, তো পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। তো তার জন্য আপনি বাংলা লিঙ্ক অ্যাপটি আপনি ওপেন করুন। ওপেন করার পর আপনি লগইনে ক্লিক করার পর আপনি ফরগেটে ক্লিক করুন। ফরগেট পিনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটা এখানে বসাতে হবে। আপনি বসে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর আপনাকে নতুন পিন নাম্বার দেওয়ার জন্য বলবে। তো আপনি একটা নতুন পিন নাম্বার দিবেন। তো নতুন পিন নাম্বার দিয়ে ওকে করবেন। তো ওকে করার পর আপনার কিন্তু পিন নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনি বাংলা লিঙ্ক অ্যাপটি ওপেন করে লগইনে ক্লিক করে নতুন পিন নাম্বার দিয়ে ওকে করলে অ্যাপটি চালু হয়ে যাবে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি করছে ইয়ং স্টার। উনি বলেছে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য SMS হিসাব নম্বর কি প্রতি মাসে একই থাকে কিনা। হ্যাঁ, বিকাশে প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য SMS হিসাব নম্বরটা কিন্তু একই থাকে। আপনার SMS হিসাব নাম্বারটা এর জন্য আপনি কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারে যে মোবাইল নাম্বার যেভাবে সেভ করে রাখেন ওইরকমভাবে আপনি মোবাইলে সেভ করে রাখতে পারেন। এরপরে প্রশ্নটি করেছে মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেছেন কোন পকেট রাউটার ওয়াইফাইয়ের পাশাপাশি কল করা যায়। তো ওয়াইফাইয়ের পাশাপাশি যদি এটা কল করা যায় সেটা হলো স্মার্টফোন। আপনার যে কোনো স্মার্টফোনই কিন্তু ওয়াইফাই রাউটার এবং এটা দিয়ে আপনি ওয়াইফাই সৃষ্টি করতে পারবেন এবং কলও করতে পারবেন। তো আপনার স্মার্টফোনটা দিয়ে যদি ওয়াইফাই তৈরি করতে চান তাহলে দেখুন উপর থেকে এভাবে টান দিবেন। টান দিয়ে দেখুন যে ওয়াইফাই হটস্পট আছে। তো ওয়াইফাই হটস্পটটা আপনি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই দেখুন ওয়াইফাই কিন্তু শুরু হয়ে গেল। তো আপনার অন্য মোবাইলে এই ওয়াইফাইটা পাওয়ার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা আপনি কীভাবে পাবেন, এই ওয়াইফাইয়ের উপর চাপ দিয়ে আপনি ধরে রাখুন। তো চাপ দিয়ে ধরে রাখলে দেখুন অপর পৃষ্ঠা চলে এসেছে এবং এখানে দেখুন এই যে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। আমাদের এবারে প্রশ্নটি করছে কে এম মুনির। উনি বলছে যে আমি একটি টিপি লিঙ্ক রাউটার মডেল দিয়ে চালাই কিন্তু দিনে 2-3 বার লাইন কেটে যায়, রিস্টার্ট দিলে আবার ঠিক হয়, এখন কি করতে পারি। তো টিপি লিঙ্ক রাউটার আপনি মডেম দিয়ে চালান। তো মডেমটা যদি আপনি USB কেবল দিয়ে অনেক বেশি দূরে দেন তাহলে সমস্যা হতে পারে। সাধারণত 5 ফিটের বেশি দেওয়া যায় না। আপনি যদি 5 ফিটের বেশি দিয়ে থাকেন তাহলে সমস্যা হতে পারে। আর 5 ফিটের বেশি যদি দেন তাহলে দোকান থেকে কেনার সময় কিন্তু তাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে USB কেবলটা আসলে কত ফিট দেওয়া যাবে, কারণ USB কেবলের কোয়ালিটির উপর নির্ভর করে এটা কি 5 ফিট দূরে দেওয়া যাবে নাকি 10 ফিট দূরে দেওয়া যাবে। তো আপনি যদি 5 ফিটের মধ্যে দিয়ে থাকেন USB কেবল অথবা মডেমের সাথেই যদি আপনি USB কেবলটা লাগিয়ে থাকেন তাহলে বোঝা যাবে যে সেটআপের সমস্যা। তো সেটআপের সমস্যা হলে আপনার যে রাউটার আছে রাউটারের পিছনে দেখবেন যে আইপি অ্যাড্রেসটা এরকম থাকে, যেমন 192.8.1 এরকম থাকে আইপি অ্যাড্রেস। আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো রাউটারের পিছনে থাকে। সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন। নিয়ে আপনার একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারটা ডেস্কটপ মোডে চালু করবেন। তো ওখানে গিয়ে সার্চ বক্সে আপনি আইপি অ্যাড্রেসটা লিখবেন, যেমন 192.8 আপনার যে আইপি অ্যাড্রেসটা রাউটারের পিছন থেকে আপনি সংগ্রহ করে নেবেন। তো সার্চ বক্সে আপনি দিয়ে ওকে করবেন। ওকে করার পর দেখবেন যে আপনার রাউটারের সাথে সংযোগ হয়ে গেছে। তখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইতে পারে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাধারণত এডমিন এবং এডমিন দুটোটা এডমিন থাকে। তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এডমিন এবং এডমিন দিয়ে ওকে করবেন। ওকে করলেই কিন্তু আপনারটা রাউটারের সাথে পুরোপুরি কানেক্ট হয়ে যাবে। তখন আপনি দেখুন কুইক সেটআপ একবার প্রথমেই দেখুন আপনি কুইক সেটআপ আছে। তো আপনি কুইক সেটআপে ক্লিক করে নেক্সট দিয়ে এটা সেটআপ করে নেবেন। সেটআপ করলে আপনার রাউটারটা আর কাটবে না। মাঝে মাঝে যদি আপনার রাউটারটা রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে নিচে দেখুন সিস্টেম আছে। তো সিস্টেমে ক্লিক করে এখানে দেখুন রিবোট আছে। তো রিবোট দিয়ে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে রাউটারটা রিস্টার্ট করতে পারবেন, শাটডাউন করতে পারবেন। আমাদের এবারে প্রশ্নটি করছে এমডি রিয়াজ রহমান। উনি বলছে বিকাশে পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব। তো বিকাশে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাকে 1624-7 আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে। তো ফোন করার পর আপনাকে কাস্টমার কেয়ারে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে। যেমন আপনার নাম, বাবার নাম, তারপর
আপনার আইডি কার্ডের নাম্বার এগুলো জিজ্ঞাসা করতে পারে। এবং সর্বশেষ আপনার 3টি লেনদেন আপনাকে জানতে হবে। আপনার মোবাইলের যে বিকাশের যে SMS আছে সেখান থেকে আপনি সর্বশেষ যে 3টা লেনদেন করেছেন ওই 3টা লেনদেন কাগজে লিখে রাখবেন। এবং সর্বশেষ কত টাকা খরচ করেছেন এটা কিন্তু অবশ্যই তাকে বলা লাগবে। যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলে বিকাশ থেকে আপনাকে একটি SMS এর মাধ্যমে নতুন একটি পিন নাম্বার পাঠানো হবে এবং এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই পিন নাম্বারটা পরিবর্তন করতে হবে। আপনার পিন নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *24/7। তো *24/7 দিয়ে ডায়াল করার পর দেখুন একটা তালিকা চলে এসেছে। তো এখান থেকে আপনি 7 ক্লিক করবেন, 7 মাই বিকাশ। তো মাই বিকাশে ক্লিক করার পর 3 নাম্বার ক্লিক করবেন, 3 চেঞ্জ মোবাইল পিন। তো চেঞ্জ মোবাইল পিন ক্লিক করার পর আপনাকে ওল্ড পিন নাম্বার দিতে বলবে, অর্থাৎ আপনাকে যে SMS এ যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা দেওয়ার পর আপনি নতুন একটা পিন নাম্বার দিবেন। দিয়ে ওকে করার সাথে সাথে আপনার পিন নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে। তো নতুন পিন নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন 1 2 3 4 5 এরকম সিরিয়াল নাম্বার দিলে হবে না, নাম্বারগুলো একটু এলোমেলো করে দিতে হবে এবং অবশ্যই নাম্বারটি খেয়াল রাখতে হবে। এবার প্রশ্নটি করেছে আসিফ ফারুক। উনি বলছে রেল সেবা অ্যাপে লোকাল ট্রেনের কোনো তথ্য নাই, তাহলে লোকাল ট্রেনের তথ্যগুলো আমি কিভাবে জানতে পারবো? আসলে রেল সেবা অ্যাপে লোকাল ট্রেনের কোনো তথ্য থাকে না। যে আন্তনগর ট্রেনগুলো সেগুলো কিন্তু এখানে রেল সেবা অ্যাপে দেখা যায়। তো আপনি লোকাল ট্রেনের তথ্যগুলো জানার জন্য আপনি যে রেলওয়ের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন, অথবা খুব সহজে কিন্তু আমাদের রেল নামে একটা ছোট একটা অ্যাপ আছে। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আন্তনগর ট্রেন এবং লোকাল ট্রেন সকল ট্রেনের তথ্য আপনি ক্লিক করে আপনি কিন্তু জেনে নিতে পারবেন। তারপর পরের প্রশ্নটি করছে আতিক আনোয়ার। উনি বলছে আমার একটি ইবিএল একোয়া মাস্টার কার্ড আছে, আমি ইন্ডিয়াতে বেড়াতে যাবো, এখন ইন্ডিয়াতে এই কার্ডটা ATM বুথে কাজ করবে কিনা। আপনার কার্ডে যদি ডলার থাকে তাহলে এগুলো ইন্ডিয়া কেন, আপনার যে কোনো দেশে পৃথিবীর যে কোনো দেশের এই একোয়া মাস্টার কার্ডটা কাজ করবে। তারপরে প্রশ্নটি করছে রাজু আহমেদ। উনি লিখেছে আমি মোবাইল দিয়ে ইউটিউবিং করার জন্য একটি মোবাইল কিনতে চাই, আমার বাজেট 20,000 টাকা। এই বাজেটে কোন মোবাইলটি নিলে সবচেয়ে ভালো হবে? তো আমার মতে এই বাজেটে 15 থেকে 20,000 টাকার যে বাজেট, এই বাজেটে Xiaomi Note 7 Pro এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে। এবং এই মোবাইলটা যদি আপনি কিনেন তাহলে মোটামুটি আপনি ইউটিউবটা এই মোবাইল দিয়ে সকল কাজগুলো চালিয়ে নিতে পারবেন। যেমন এটা যদি আপনি অফিসিয়ালি কিনেন তাহলে 464 যদি কিনেন তাহলে 20,000 টাকা পড়বে, আর আপনি যদি আনঅফিসিয়ালি কিনেন তাহলে 15,500 টাকা পড়বে। আর আপনি 6128 কিনতে পারেন, সেটা আনঅফিসিয়ালি যদি কিনেন তাহলে 17,500 টাকা পড়বে। এরপরে প্রশ্নটি করছে আনোয়ার হোসেন। উনি বলছে আমি বয়া এমন একটি মাইক্রোফোন কিনেছি কিন্তু মাইক্রোফোনটি মোবাইল সমর্থন করে না, এখন আমি কি করব? বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মোবাইলগুলো মাইক্রোফোন সমর্থন করে না। তো আপনি কোন মডেল, আপনার মডেলটা আপনি বলেন নেই, বললে আমি বলতে পারতাম আপনার মোবাইলটি জিক্যাম সমর্থন করবে কিনা। জিক্যাম হলো গুগল ক্যামেরা। যদি আপনার মোবাইলে গুগল ক্যামেরা আপনি ইনস্টল করে নেন তাহলে আপনার ক্যামেরাটা আগের চেয়ে অনেক ভালো হবে। এবং এই গুগল ক্যামেরা কিন্তু মাইক্রোফোন সমর্থন করে। যেমন Xiaomi Note 7 Pro আমি এখন যে ভিডিও করতেছি এটা কিন্তু মাইক্রোফোন সমর্থন করে না, আমি এখন কিন্তু ভিডিও করতেছি গুগল ক্যামেরা দিয়ে জিক্যাম। আপনি ওয়েবসাইটে আপনি যদি সার্চ দেন গুগল ক্যামেরা ফর আপনার মোবাইলের নামটা লিখবেন, তাহলে আপনার মোবাইলে যদি জিক্যাম সমর্থন করে সেটা একটা তালিকা আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। তাহলে এই জিক্যাম কিন্তু মাইক্রোফোন সমর্থন করে এবং এটা কিন্তু ভালো, অনেক ক্যামেরার থেকেও ভালো ছবি দেয়। তো এছাড়াও আপনি প্লে স্টোর থেকে আপনি ওপেন ক্যামেরাটা ডাউনলোড করে নিতে পারেন, এটাও অনেক ভালো ক্যামেরা। আপনি প্লে স্টোর থেকে সার্চ বক্সে লিখবেন ওপেন ক্যামেরা, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওপেন ক্যামেরাটি আপনি ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি অ্যাপটি চালু করবেন। তো চালু করার পর উপরে দেখুন এই যে সেটিং আছে, তো আপনি সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর একটু আপনি নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে দেখুন ভিডিও সেটিং। আপনি ভিডিও সেটিংয়ে ক্লিক করার পর অডিও সোর্সে ক্লিক করুন। তো অডিও সোর্সে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে এক্সটার্নাল মাইক্রোফোন এটা আপনি সিলেক্ট করে দিন। তো এটা সিলেক্ট করে দিলে এখন আপনি ওপেন ক্যামেরা দিয়ে যত ভিডিও করবেন দেখবেন যে মাইক্রোফোন সমর্থন করবে এবং ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও কিন্তু অনেক চমৎকার ভিডিও হয়। তো আমাদের সর্বশেষ প্রশ্নটি করছে আরাফাত কবির। তো উনি বলছে আমি একজন স্টুডেন্ট, আমি একটি ক্রেডিট কার্ড নিতে চাই, স্টুডেন্টদের জন্য কোন ব্যাংক ক্রেডিট কার্ড দেয় জানালে উপকৃত হবে। আসলে আপনি যখন স্টুডেন্ট আসলে আপনার জন্য ক্রেডিট কার্ড নেওয়া ঠিক না, কারণ ক্রেডিট কার্ডে কিন্তু অনেক খরচ এবং ব্যাংকে যা বলে দেখা যায় যে আরো গোপনীয় আরো অনেক খরচ বেড়ে যায়। তো আসলে ক্রেডিট কার্ড না নেওয়াই ভালো। তো কি কারণে আপনি ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন সেটা আপনি বলেন নাই। আসলে ক্রেডিট কার্ডের বেশিরভাগ কাজগুলো কিন্তু আপনি ইবিএল যে একোয়া মাস্টার কার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের সকল কাজগুলো করতে পারবেন। যেমন আপনি অনলাইনে কেনাকাটা, ভিডিও বুস্ট বা যে কোনো দেশে ভ্রমণ,
সকল কাজগুলো কিন্তু আপনি মাস্টার কার্ড দিয়ে আপনি করতে পারবেন। তারপরেও আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে স্টুডেন্টদের জন্য কোনো ব্যাংক ফিক্সড ডিপোজিটের বিপরীতে ক্রেডিট কার্ড দেয়, যেমন ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিটের বিপরীতে ক্রেডিট কার্ড দেয়। তো আপনি যদি ওখানে ধরেন 50,000 বা 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখেন তাহলে ওই ডিপোজিটের বিপরীতে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন। আপনি যদি 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনার 45,000 টাকার একটা ক্রেডিট নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। আজ আর নয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তরটি আমি পরবর্তী প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ পরবর্তী বৃহস্পতিবারে অথবা শুক্রবারে দিয়ে দেবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।